তার বেশি সম্ভব না। তা যে 12 প্রকার ফুল ভগবান দিল দেবী চরণে, এই ফুলগুলো কি ছিল তখন? তাই নবমী তেহের রূপ হতে বুঝি ভগবতী ভাইজন করলেন ফল মন ভুলে রইলে বেদ বিধি মতি আনিল সামগ্রী কত কবি ঘন জড়াইছে ফল ভুলে রইলে বিংশ গজব মল্লিকা মালতে ধবা পল্লব পেটলে মারো ভুলে রইলে অশোক, কিংশুক, মল্লিকা, মালতী, জবা, পলাশ, পিটুলি, পারুল, গন্ধরাজ, শালপদ্ম, কদম্ব, বকুল। কটা বলেছে? হয়েছে 12টা। অশোক, কিংশুক, মল্লিকা, মালতী, জবা, পলাশ, পিটুলি, পারুল, গন্ধরাজ, শালপদ্ম, কদম্ব, বকুল। যে 12 প্রকার ফুল হলো এখন পাওয়া যাবে না? এখনকার দেবী দুর্গার পুজোর সময় দেয়। হ্যাঁ, এই থালপত্র এখন পাওয়া যায়। অশোক ফুল চেনা, টিংসু নাম শুনিনি, পলাশ শীতকালে ফোটে, দুর্গা পুজোর সময় পাওয়া যায় না খুব একটা। জবা সব বাড়িতে আছে। তাহলে এই যে ফুলগুলো এখন খুব একটা পাওয়া যায় না, কিন্তু ভগবান ওগুলো জোগাড় করে মায়ের চরণে দিয়েছিল। কিন্তু ভগবানকে মা দুর্গা দেখা দেয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিল তুমি নবমী পর্যন্ত পুজো করো, মায়ের দেখা পেয়ে যাবে। কিন্তু ভগবান দেখা পেল না। আর যখনই ভগবান দেখা না পেয়েছে, অমনি ভক্তের শরণাপন্ন হয়ে গেছে বিভীষণ। একই জায়গায় নবমী পূজাতে করিল সমাপন। আজ মহামায়া তবু আমায় দেয়নি দর্শন। তবে তুমি বলো বলো বিভীষণ, কেমনে পাবো আমি মা দুর্গার দর্শন? বিভীষণ বললেন, ও প্রভু, যদি পেতে পাই মায়ের কৃপা দর্শন, তবে স্বর্গের দেবী হতে তুমি 108টা নীলপদ্ম করো আনায়ন। ভগবান বলছে, না বিভীষণ, এই আমি তো আনতে পারবো না। কেন? আমি তো মানব রূপে জন্ম নিয়েছি। মানুষ রূপ ধরি গোলক বিহারী, কেমনে স্বর্গ হতে পদ্ম আনিবারে দমন করি। ভগবান বলছে, মানুষ রূপ ধরি গোলক বিহারী, স্বর্গ হতে আমি কেমনে পদ্ম আনায়ন করি। অত স্বর্গ আর ওটা দেবতাদের জন্য স্বর্গ। স্বর্গধাম আর দেবীতম পদ্ম, ওটা সমগ্রটাই স্বর্গের দেবতাদের জন্য, কোনো মানুষের জন্য না। তাহলে ভগবান তো মানব রূপে জন্ম নিয়েছে মর্তধামে, তাহলে সে কি করে স্বর্গে যাবে? সবাই তো ভালো হতে পারে না, পারে? ভালো স্বর্গে যেতে পারে, তাহলে ভগবান যাবে কেমন করে? ভগবান বলছে, শোনো বিভীষণ, মানব হয়ে স্বর্গ পথে পদ্ম কেমনে করিয়া নাই আছে ভক্তই আমার পবন নন্দ, সেই তো পারে হনুমান স্বর্গ পথে পদ্ম করিতে আনায়ন। একমাত্র হনুমান পারবে ওই দেবীকে হতে
থেকে পদ্ম আনতে কেন? সেই তো দেবতার সন্তান, পিতা তার পবন। ভগবান সঙ্গে সঙ্গে বলছে হনুমান, তাহলে তুমি যদি পবন পুত্র হনুমান স্বর্গ হতে পদ্ম তুমি হনুমান বলছে প্রভু তব কৃপা বলে দেবী মন্ডলে অসাধ্য কি আছে আমার, আমি পদ্ম কেন পারবো না আনিতে? তব কৃপা বলে এ মহিমণ্ডলে অসাধ্য কি আছে অসাধ্য কি আছে চরণ ধুলি অসত্য কি আছে আমার পক্ষে? আমি যে তব কৃপা বলি সকল অসত্যকে সাধন করিতে পারি শুধু নাও, শুধু নাও তোমার চরণ ধুলি মস্তকে আমি তোমার চরণ ধুলি নিয়ে মস্তকে ওই স্বর্গপতি পদ্ম আনিয়া দেব তোমার সম্মুখে। ভগবান ভগবান আমি তো কৃপা করে রেখেছি ভগবান, তুমি যাও যখনই করিতে বিপদে একবার ডাকিও আমায় রাম বলে আমি তোমার সকল বিপদ দেব। হনুমান প্রভুর চরণ স্পর্শ করে সঙ্গে এক লম্বে দখলে করেছে বাবা। এক লম্বে হনুমান যদি আমার করিল ওই স্বর্গের দেবী দহে গিয়ে হনুমান দিল নীলপদে আলোকিত হয়ে তবে দেবী দেব পদ্মের এক লম্ব দিয়ে যখনই দেবী দেব পদ্ম কারণে এসেছে দেখে নীলপদ্মে যেন আলোকিত হয়ে ঝলমল ঝলমল করছে। একটা 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 করে গণনা করছে আর নিজের হাতে চলছে এক এক করিয়া পদ্ম গণন নিজের হাতে সকল পদ্ম গণমান করিল চয়। যখন গণনা শেষ হয়ে গেছে দেখে পদ্মের তালিতে 108টা পদ্ম হয়ে গেছে, একটা কম নেই একটা বেশি নেই। ওই দেবী দলে যতগুলো পদ্ম ছিল হনুমান সব তুলে নিয়েছে আর গণনা শেষে 108টাই মিলেছে। কম নয় বেশি নয়, 108টা পদ্ম চয়ন করে ভক্ত পবন হয়।
এবারে পদ্মের ডালিটা নিজের মস্তকে নিয়েছে ভগবানের কাছে ফেরবার উদ্দেশ্য। পদ্মের ডালে নিয়ে ফিরে আসে না ভক্তই আমার ভগবান। মায়া প্রবেশ করিয়া মা দেবী দুর্গা একটা পদ্ম তাহা হতে করিল হরণ। কিছুই না বুঝিতে পারে আমার প্রিয় ভক্ত ভগবান। ওই বস্তুভূতি মা দুর্গা একটা পদ্ম তুলে নিয়ে নিয়েছে। হনুমান বুঝতেও পারল, হনুমান মায়া জানে, কিন্তু তার থেকে অধিক মায়া দেবী দুর্গা জানে। একটা পদ্ম কম হলো 107টা হয়ে গেল। ওই পদ্মের ডালে এনে বলছে, ও প্রভু এই নাও, এই নাও প্রভু, আমি দেখো অসাধ্য সাধন করেছি, স্বর্গের দেবী না হতে 108টা নীলপদ্ম নিজে হাতে চয়ন করে এনেছি, দাও তুমি দাও প্রভু, এই সকল পদ্ম মায়ের চরণে দাও। পেলে পদ্ম দেবী দুর্গা তোমায় দেখা দেবে, আর কৃপা করিলে মা সীতা উদ্ধার করে আমরা যাব অযোধ্যা নাম। পদ্ম নিয়ে ভগবানের আগে আনন্দিত মন একটা 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 মন্ত্রোচ্চারণ করছে, আর মায়ের চরণে পদ্মগুলো করেছে অর্পণ। আর একটু সংকট ধ্বনি অনুধ্বনি করবে, ও রাধাকান্ত নমস্তে। আমার ভগবান প্রভু শ্রীরাম একটা একটা পদ্ম নিজ হস্তে গণনা করে দেবীর চরণ উৎসর্গ করল। একটাই তখন কম হয়ে গেছে, ভগবান বলছে বাবা আজ পাইনি মাটিতে ভরসা, তুমি যাও, তুমি যাও কোনো বাবা, আমাকে আরেকটা পদ্ম করে দাও আনায়ন, তুমি যে গণনায় আজ ভুল করে ফেলেছো হনুমান, আরেক পদ্ম তুমি করো আনায়ন। হনুমান বলছে না না প্রভু না, সংসারে আমার গণনায় ভুল হয় কেমন করে, আমি যে তবু কৃপা করে আসছি তারা মাটিতে আকাশে যত তারা আছে আর মাটিতে যত বালি আছে, আমি তো এক এক করে সব গণনা করে দিতে পারি প্রভু। আমার গণনায় ভুল হয়নি প্রভু বাবা, আমার কি মনে হচ্ছে জানো প্রভু, হয়তো ভানুমতিকে দিয়ে একটা পদ্ম হরণ করে দিয়েছে। আজ তোমার পুজোয় অনিষ্ট পরিমাণের কারণে না না ভগবান এমন কথা বলো না। আচ্ছা তুমি শোনো অবনন্দন, এই জগতে মা হয় না কবু সন্তানের অনিষ্টের, মা তার জীবনে উৎসর্গ করে স্বামী সংসার আর সন্তানের ভগবান। তুমি কখনো কোথাও দেখেছো ভগবান মা সন্তানের অনিষ্ট করেছে? না না, মা আমার পদ্ম হরণ করতে পারে না অনিষ্টের জন্য, হয়তো মা হয়তো একটা পদ্ম হরণ করিতে পারে আমায় পরীক্ষার কারণ। আর যদি মা দুর্গা একটা পদ্ম তবে করিল আমার নয়ন দুনিয়া দেব আমি মা দুর্গার উৎসব।
প্রভু ভাই, ওরে ওরে অনুজ লক্ষ্য, এই জগতে সবাই আমাকে কি বলে যায়, আজকে আমার নেই কমল হাতি, নীল তো রং, কমল মনে পদ্ম, আর আঠি মানে সবাই, তবে যদি আছে আমার নীল কমল এক নয়ন দেব তুলিয়া, তবে আমি তুমি যাও, তুমি যাও লক্ষ্মণ, তুমি যাও, আজ আমার ধনুর বন্ধ করে দেওয়া নাই, কাঁদিতে কাঁদিতে লক্ষ্মণ আরে চক্ষু বাণ যোজনা করে ধরিলেন নগেন্দ্র নন্দে, কি করো তুমি এসেছি আর নয়ন প্রভু, তুমি এসেছো মা জননী, তুমি তো ধনুজ ধরো তারা, তুমি মাতৃ নয় মা দুর্গা, তুমি জগৎ জননী, তুমি বিপাত্তারি, এই জগৎ সংসারে তুমি তো সকলের মঙ্গলকারী। মা তুমি এসেছো, মা তুমি এসেছো, যদি এসেছো আমার কখন করে আমি আমার সেটা উদ্ধার করতে, জগৎ স্বামী জগৎ পিতা কাছে, যিনি জগৎ সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, আজ সেই ভগবান কাছে এমন আমার ভগবান যদি কাঁদে, মা দুর্গা সহ্য করে, সন্তান যদি কখনো কাঁদে, মাতার সকল কার্য ফেলে বলে নাই তারে, মা আমার আশীর্বাদ করো, আমি কেমন করে আমার সীতাকে উদ্ধার করব। মা দুর্গা বলছে, প্রভু আমি তো তোমার কাছে দাঁড়িয়ে তোমার সম্মুখে এসেছি, শুধু তোমাকে আশীর্বাদ করবার। আচ্ছা প্রভু, একবার মনে করে দেখো তো প্রভু, একবার মনে করে দেখো, আজকে তুমি যাকে নিধন করতে চাইছো সে আসলে কে? তুমি কেনই বা তাকে নিধন করতে এসেছো এই সংসারে? একবার হিসাব করে দেখো তো প্রভু, এই রাবণ কেন তোমার সীতাকে হরণ করে এনেছে? প্রভু একবার তুমি হিসাব করে দেখবে না প্রভু, আজ সীতা কেন রাবণ লোককে হরণ করেছে? ভগবান জগৎ স্বামী জগৎ পিতা, কিন্তু তিনি একটু অভিশপ্ত ছিলেন। এই জগতে ভগবান রামচন্দ্র একটু অভিশপ্ত ছিলেন। সত্য যুগে তিনি যখন নারায়ণ রূপে, এক ভক্ত ছিল যার নাম প্রহ্লাদ, আর এই ভক্ত প্রহ্লাদের পিতা ছিল হিরণ্যকশিপ, সে বড় অত্যাচারী, সে ছিল অত্যাচারী, আর ভক্ত হয়ে সন্তান প্রহ্লাদ জন্ম নিয়েছিল সারাক্ষণ হরিনাম 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 হরিনাম, শুধু ভগবানকে স্মরণ করতে থাকতো, আর রাজপুত্র হয়ে রাজধর্ম পালন না করে হরিনাম করবে। হিরণ্যকশিপুর শৈল নাম সন্তানকেই তিনি বলি দিতে উদ্যত করলেন, বলি দিতে পারলেন। যখনই বলি দেবে কষাই এসে হাতে দাঁত তুলে ধরেছে আর অন্য ভগবানকে স্মরণ করেছে, ওই নাও ভেঙে দুটুকরো হলো, কিন্তু প্রহ্লাদ ফেলে ধন করতে পারল। হিরণ্যকশিপুর চিন্তা করে, তাহলে তো আসলে বড় পাওয়ার জন্য সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ভক্ত প্রহ্লাদ
দেখাতে পারবি ভগবান কোথায় আছে? ভগবান কি তোকে বাঁচাতে আসবে? একবার আমাকে দেখা, তোর ভগবান কোথায় আছে একেবারে দেখা আমায়। আর প্রহ্লাদ তোর ভগবান আছে কোথায়? নারায়ণ নারায়ণ আর কেঁদে কেঁদে প্রহ্লাদ ডাকে, হে ভগবান কৃপা করো মোরে, বাঁচাও তুমি তোমার নিজের সম্মান। যদি তুমি আছো বটে জগৎ মাঝে, একবার দেখা দাও আমার কসাই পিতার সম্মুখে। প্রহ্লাদ কেঁদে উঠেছে পিতাকে বাঁচাবার জন্য, ভগবানের সম্মান রক্ষার জন্য। ভগবান সঙ্গে সঙ্গে নৃসিংহ মূর্তি ধারণ করলেন। আর এই নৃসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের বাঁচাবার জন্য দেওয়াল ভেঙে গর্জন করে ভগবান হিরণ্যকশিপুকে সাক্ষাৎ দিল দর্শন। আর হিরণ্যকশিপু যখন দেখলো ভগবান স্বয়ং নারায়ণ গর্জন করে সিংহের মতন তার সামনে এসে দেখা দিয়েছে, ওই সিংহের যখন ভগবান করিল গর্জন, মুনি ঋষির ধ্যান ভঙ্গ হইল তখন, ঘরে ঘরে আসিয়া ভগবান এই অভিশাপ দিলেন। যত মুনি ঋষিরা তপস্যা করছিল ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর রাত সময় এসে ভগবানকে অভিশাপ দিল, হে দয়াময়, নিজের রূপ করাইলে দর্শন, অহংকারের আশ্রয় নিয়ে আর আমাদের ধ্যান ভঙ্গ করিলে, তবে অভিশাপ করি তোমাকে, তুমি স্বয়ং ভগবান নারায়ণ ত্রেতা যুগে রামরূপে করিবে জন্মগ্রহণ। এই পূর্বের স্মৃতি কোন প্রকার তোমার থাকিবে না সাজা, তুমি যে স্বয়ং ভগবান নারায়ণ, এ কথা তোমার কবু না পড়িবে সাবধান। মুনি ঋষিরা ভগবানকে অভিশাপ দিয়ে দিল, থেমে থাকলো না সেখানে। ওই সময় যত মায়েরা গর্ভবতী ছিল, গর্ভের সন্তান সিংহের গর্জনেই নষ্ট হয়ে গেল। এখন গর্ভের সন্তান গর্ভেতে নষ্ট হলো, মায়েরা কষ্ট পেল, আঘাত পেল ভগবানকে। সে বলল, প্রভু নিজের রূপ করাইতে দর্শন অহংকার করিয়া আমাদের সন্তান সুখ থেকে বঞ্চিত করিল যখন, অভিশাপ করি গো তোমায়, ওগো শোনো শোনো রাম নারায়ণ, ত্রেতা যুগে রাম রূপে তুমি করিবে জন্মগ্রহণ, তোমার পুত্র থাকিবে তবেও, পুত্র সুখ থেকে তুমি বঞ্চিত হবে যে তখন। মায়ের অভিশাপ করলো, তুমি যেমন আমাদের সন্তান সুখ থেকে বঞ্চিত করলে, ত্রেতা যুগে তোমার সন্তান থাকবে, কিন্তু সেই সুখ থেকে তুমিও বঞ্চিত হবে। ত্রেতা যুগে ভগবান মা সীতাকে বনবাসে দিয়ে দিল। আর ওই বনবাসে গিয়ে কুশলবের জন্ম হলো। অশ্বমেধ যজ্ঞ করিবার সময় কুশলবের সঙ্গে ভগবানের সাক্ষাৎ হলো সত্য, কিন্তু কুশলব ফিরে আসার পরেও ভগবান বেশি সময় থাকল না, সন্তান সুখ থেকে বঞ্চিত হয়ে গেল। কুশলব ফিরে এলো, মা সীতা এলো, মা সীতা পাতালে প্রবেশ করে গেল, ভগবান বনদুঃখে সরজে প্রাণ বিসর্জন, সুখ থেকে বঞ্চিত হলো। তাহলে ভগবান স্ত্রী সুখ থেকে বঞ্চিত, পুত্র সুখ থেকে বঞ্চিত, তিনি ভগবান সে কথাও স্মরণে এলো না কেন? শুধু অভিশপ্ত থাকার জন্য। তাই মাতা দুর্গা বললেন, দয়াময় তুমি তো পূর্বে অভিশপ্ত, তা তোমার স্মরণ হবে কেমন করে? রাবণ কে ছিল সত্যযুগ, ও যে তোমার পরম ভক্ত রাবণ, শুধু তোমার হাতেই উদ্ধারের আমার মা জননী সীতাকে করেছে হরণ। প্রভু যাও, তোমার সেই দাঁড়িয়ে 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 বিজয় আজ রাবণ রূপে এসেছে, উদ্ধার করো তাকে, উদ্ধার করো। ভগবান বলছে, কবি আমার ভক্ত, আমার কাছে মুক্তির জন্য শুধু আমার শত্রুকে দেখা দিল, আজ কবি আমার ভক্ত বাঞ্ছা আমি পূর্ণ করবো। আদেশ পেলে রাম নারায়ণ প্রভু আমার করিলেন
আমার অগ্নি কেন জ্বলিয়া বান্ন, ওই অগ্নি কেন জ্বলিয়া বান্ন, আমি রসুন ফুলের পক্ষে বান্ন বান্য, আমার বর্তমানে আঘাত পেয়ে গেলাম কারণ এবার প্রান্তরে করতে হবে জানাই মেহনত, আমি অন্তিমেতে করতে আমায় করবি মেহনত, এই যুগে যুগে বলি হেন মধুর রামায়ণ, আমার ভক্তবান যা ভগবানে করিলেন প্রদান, আরে তাই কাছে বলে যোগে ভক্ত রামায়ণ, ওই ব্যক্তিগত ব্যক্তিদের আমার রামনন্দী ভক্ত হলে অন্য করি ভগবান রামচন্দ্র যখনই ব্রাহ্মণ রূপী ওই ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত রাবণের পক্ষে ব্রহ্মবাণটা আঘাত করল, রাবণের পক্ষে ব্রহ্মবাণ লাগা মাত্র তার মধ্যে যত অশুভ শক্তি ছিল সব যেন কোথায় হারিয়ে গেল, তার সর্বাঙ্গে অন্তর ভরে শুভ শক্তিতে পরিপূর্ণ হল। আর যখনই ভেতরে শুভ শক্তি সদ্ভাব সব চিন্তা উদয় হবে দেখবেন ভক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আর এই ভক্তি তখন গুরুজনদের চরণে গিয়ে অর্পিত হবে। তা রাবণের যত অশুভ শক্তি ছিল সব পালা বা পাপ মাত্র ভগবানের চরণ দুটো জড়িয়ে দিল। প্রভু আজ এসেছি তোমার চরণ তলে, শুধু তোমার হাতে উদ্ধারের কারণ কৃপা করো, কৃপা করো প্রভু, আমাকে কৃপা করো, আশীর্বাদ করো আমাকে, যেন আমি তোমার নাম যুগে যুগে প্রচলিত করিতে পারি সংসার মাঝে, তোমার নাম গুণ কীর্তন যেন যুগে যুগে পাই প্রচার, প্রতিটা জীবের আত্মায় উদ্ধারের রাবণ প্রার্থনা করলো যেন যুগে যুগে তোমার নামটা প্রচলিত হয়। ভগবান বলছে কেন? আছি আমি ত্রেতা যুগে রাম রূপে, তারপরে হব কৃষ্ণ লীলা করিতে, আর কলিযুগে হব শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম দ্বারে দ্বারে বিলাবান রাম নাম তবে কেন হবে যুগে যুগে, বলে দাও আমায় ভক্ত রাবণ তুমি নিজে। রাবণ বললেন দয়াময় আমি সব জানি, ত্রেতায় আছো রাম রূপে, তারপরে যাবে কৃষ্ণ হয়ে, কলিযুগে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম দ্বারে দ্বারে বেলাতে, কিন্তু একবার রাম নামে যত ব্যবহার জীবের জ্ঞান সাধ্যই আছে, একই জন্মে তত এ সংসারে যে যত বড় মহাপাপী হোক না কেন, মৃত্যুকালে শুধু তোমাকে যদি একবার স্মরণ করতে পারে তবে যে তার সর্বপাপ থেকে মুক্তি পেয়ে আশ্রয় হবে তোমার চরণে বৈকুণ্ঠ নগর। ভগবান বলল যে শুধু নিজের জন্য না চেয়ে সকলের জন্য জগতের জন্য চাইলো আমার কাছে, আমি তার ইচ্ছা পূর্ণ করলাম। তুমি সবার জন্য চাইছো, যুগে যুগে জীবাত্মা উদ্ধারিতে আজ রামায়ণকে প্রচলিত করতে চাইছো, তবে তুমি ভক্ত শ্রেষ্ঠ ত্রেতা যুগে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। ভগবান রামচন্দ্র রাবণের ইচ্ছা পূর্ণ করলো, আর রাবণের কাছে ভগবান একটা মিনতি করলো, রাবণ তুমি তো রাজা, শুধু রাজা নয় তুমি ভুবন বিজয়ী রাজা, আমি অযোধ্যায় ফিরিবা মাত্র আমায় রাজ সিংহাসনে বসতে হবে, কিন্তু রাজনীতিটা তো আমি জানি না, তুমি আমায় একটু রাজনীতি শেখাও। আমি তোমার ইচ্ছা পূর্ণ করলাম, যুগে যুগে রামায়ণ প্রচলন হবে, আমায় রাজনীতি শেখাও তবে। ভগবানকে দেখে বলছে না প্রভু, আমি অধম রাবণ কেমন রাজনীতি শেখাই তোমায় একবার, তুমি জগৎ স্বামী জগৎ পিতা, তুমি তো সর্বশ্রেষ্ঠ কর্তা, কেমন রাজনীতি শেখাই তোমারে বলো দয়াময় মনে, একটা আদেশ তবে শুধু করি তোমার যুগল ছাড়ে। প্রভু রাজনীতি শেখানোর ক্ষমতা আমার নেই, তবে একটা কথা বলে রাখিতে পারি, যদি তোমার শুভ কাজ করিতে কভু মনোবাঞ্ছা হয়, সবার আগে তাহাই তুমি করিও দয়াময়, অশুভ কাজে যদি কভু মনোবাঞ্ছা হয়, সর্বকর্মের পরে তাহা করিও দয়াময়। রাবণ বলছে রাজনীতি আমি শেখাতে পারবো না,
কিন্তু এই দুটো কথা আমি বলে যেতে পারি, শুভ কাজ করিতে যদি মনোবাঞ্ছা হয় সবার আগে করিও দয়াময়। ভগবান বললেন কেন এমন আদেশ করলে প্রভু? মনে মোর বাঞ্ছা ছিল স্বর্গ পর্যন্ত সিঁড়ি তৈরি করব, আজ করি কাল করি কভু করিতে না পারি। মনে ইচ্ছা ছিল রাবণের স্বর্গ পর্যন্ত সিঁড়ি তৈরি হবে, মানুষ যাতে পায়ে হেঁটে হেঁটে স্বর্গবাসী হতে পারে, কিন্তু পারেনি। যখনই শূর্পণখা বলল দাদা ওই লক্ষণ আমার নাসিকা করণ করিল ছেদন, আমি তড়ি ঘড়ি আমার মাসিটাকে করিলাম হরণ। তাই তো আজ লঙ্কা হইল নিধন, উদ্ধার হয়ে চলে গেল তোমার হাতে সকলে বৈকুণ্ঠ ভবন। শুভ কাজটা করিনি তাড়াতাড়ি, কিন্তু অশুভ কাজটা তাড়াতাড়ি করে ফেলেছি। আর এই অশুভ কাজের জন্য আমার লঙ্কাকেই উদ্ধার হয়েছে তোমার চরণে। ভগবান বলল তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো। রাবণের যেই মনের ইচ্ছা পূর্ণ হলো, ওই দেহটা থেকে আত্মা বেরিয়ে বিষ্ণু রথে চড়ে বৈকুণ্ঠ হতে গেল। ভগবান বিভীষণকে তখন লঙ্কায় রাজা ঘোষণা করে সিংহাসনে বসিয়ে। বিভীষণ হলো রাজা লঙ্কা ধামে, ভগবান চলে এলো অশোক কাননে সীতা উদ্ধারিত। সীতাকে উদ্ধার করলো। রাম সীতা লক্ষ্মণ এবার অযোধ্যার পথে যাচ্ছে। সীতাই উদ্ধার করেন যদি প্রভু শ্রীরাম লক্ষ্মণ। আজ মা সীতা লয়ে প্রভুই আমার করিলেন গমন। যেই না অযোধ্যায় আসিয়া প্রভু দিল দর্শন, দীপ জ্বালিয়ে ভগবানের পদ আলোকিত করে সকল ভক্তজন। ভগবান যখন অযোধ্যায় ফিরে আসছে রাম সীতাকে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে করে, সঙ্গে সঙ্গে প্রজারা ঘরে ঘরে দীপ জ্বালিয়ে আলোকিত করে দিয়েছে। এই যে প্রজারা দীপ জ্বালালো, প্রত্যেকটা ঘরে ঘরে একটা অনুষ্ঠান প্রচলিত হলো সেদিন থেকে। হ্যাঁ, কালী পুজোর দিন আমরা দীপ জ্বালাই বাড়িতে। এই যে কালী পুজোর দিন বাড়িতে মোমবাতি ধরায়, কেন ধরায়? ওই লোক ধরায় তাই আমিও ধরাই, তাই তো নাকি? হ্যাঁ, ওই শুভ ধরায় তাই আমিও ধরাই, তাই তো? ও দেখা দেখে আমিও ধরাচ্ছি। কেন ধরাই? রামচন্দ্র যে 14 বছর বনবাসে ছিল, রাজশূন্য সিংহাসন, অন্ধকার অযোধ্যা ভবন। রাজা নেই অযোধ্যাতে, বনবাসে গেছে। এই মনের দুঃখে অযোধ্যার কেউ কারো ঘরে প্রদীপ জ্বালতো না, আলো জ্বালতো না, অন্ধকার করে রাখতো। আজ 14 বছর পরে যখন রামচন্দ্র ফিরে আসছে, সবাই মনের আনন্দে পথটাকে আলোয় আলোকিত করে দিয়েছে। দীপাবলি নামে প্রচলিত জগৎ সংসারে। কালী পুজো আগেই ছিল, দীপাবলি নামটা পরে হলো। তাহলে আলোর উৎসব কি? দীপাবলি কেন হয়? রাম লক্ষ্মণ সীতাকে স্মরণ করে। আগামী দিনে যেদিন এই দীপাবলি আসবে, সবাই বাড়িতে প্রদীপ জ্বালাবেন আর মনে মনে বলবেন এসো প্রভু রাম, এসো মা সীতা, এসোই আমার ঠাকুর লক্ষ্মণ, আমার ঘর আলোকিত করিয়া রাখো তোমরা তিনজন। এলেন ফিরে অযোধ্যায় প্রভু শ্রীরাম নারায়ণ, মনের আনন্দে আমার প্রভু বসিলেন তাহার রাজ সিংহাসন। আর ভক্তগণ আনন্দেতে মেতে উঠিল তখন। যেই না ভগবান রাম রাজা হয়ে সিংহাসনে বসে পড়েছে, অমনি মনের আনন্দে সবাই নেচে উঠেছে। রাম রাজা হলো এবার অযোধ্যা ভবন, মিষ্টি মুখের সেই রাজপ্রাসাদে হইল আয়োজন। আমিও সেই আনন্দে পালা আজ এখানে করিব সমাপন। এই ভক্তগণকে কষ্ট আমি আর দেব কি কারণ? প্রতি বছর যেন হয় এই আশ্রমে মধুর রামায়ণ। এ বাড়িতে আজ আমরা গাইছি রামায়ণ। এই গৃহের আশ্রমের মঙ্গল করবে প্রভু স্বয়ং রাম নারায়ণ। যুগে যুগে এলো প্রভু রামের গুণকীর্তন, সংসারে সকলের করিতে মঙ্গল। আমার পিতৃদেবে যেন প্রত্যেক বছর এমন অনুষ্ঠানের করে আয়োজন। ভক্ত সেবা আসিবে লক্ষ লক্ষ তাহার গৃহে, সর্বদা তাহার হইবে মঙ্গল। তাহার দীর্ঘায়ু কামনা করি আমরা সকল জন। পিতা যেন দীর্ঘজীবী হয়, আশীর্বাদ করে আমাদের সকলের মস্তকে সর্বক্ষণ। এইখানে দেহ রাজা
জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি